গুলো বলবো ওটা অনেকে বলতে পারে সময় বদলে গেছে, এখনও সেই সেম পুরনো জিনিস নিয়ে লোকজন বসে আছে। বাট সিরিয়াসলি ইটস মাই পয়েন্ট অফ ভিউ অ্যান্ড আমি ভীষণ ওল্ড স্কুল টাইপের একটা মেয়ে। আমার মনে হয় ভুল করে এই টাইমে জন্মে গেছি অ্যান্ড ঠিকঠাক করে চলতে পারি না এই জেনারেশনের সাথে। এবার অনেকে জাজ করতে পারে বেশ কিছু জিনিস নিয়ে, যেহেতু আমি এই টাইমে চলছি, গো উইথ দ্য ফ্লো হতে হয় অনেক সময় আমাদের। কিন্তু তবুও কিছু জিনিস এখন অবধি আছে ভেতরে, সেগুলো আমি শেয়ার করছি। এক হচ্ছে ফ্রেন্ডশিপ ডে পালন। তো আমাদের মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, আমি 15, 16, 17 কথা বলছি, বা তারও আগে, একদম বাচ্চাবেলায়, তখন আমরা ফ্রেন্ডশিপ ডে যখন থেকে বুঝতে পেরেছি কি অগাস্টের প্রথম সপ্তাহে প্রত্যেকে জানতাম যে ফ্রেন্ডশিপ ডে পালন হবে প্রত্যেকের জন্য। আমরা ক্লাসে তখন সবাই সবাইকে পড়াতাম অবভিয়াস, কাকে কোন রঙের বউ দেবো, মানে বউ বলতে ওই সেই গিফট র্যাপিং পেপারে যেটা ওপরে আমরা যেটা লাগিয়ে থাকি, তো ওই জিনিসগুলো। তারপরে বেস্ট ফ্রেন্ডের জন্য স্পেশাল বিডস দেওয়া আর কি, ফ্রেন্ডশিপ ব্যান্ড, অ্যান্ড সেগুলোকে জমিয়ে রাখতাম আমরা। এবং ক্লাস বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম যে নির্দিষ্ট সংখ্যক কিছু বন্ধু, এবং তারপরে একটা টাইমে গিয়ে আমার ক্ষেত্রে হয়েছিল আমি কাউকেই ফ্রেন্ডশিপ ডে আর পালন করতে পারিনি। মানে যত বয়স গেছে, মানে অনেকের হয় না বন্ধু আস্তে আস্তে কমতে থাকে, এবং বন্ধু বলতে এরকম আমি কাউকে বোঝাতে পারি না যে কি বলবো, যে আমার সব ভুলগুলোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেবে না। বন্ধু মানে সে যে আমাকে ভুলটাকে শুধরে দেবে এবং আমি তার ভুলটাকে শুধরে দেবো, এবং দুজনেরই একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সবসময় হয়তো কথা হবে না, কিন্তু একটা ফোন কল মানে অনেকক্ষণ ধরে কথা হবে। অ্যান্ড একটা কলস, আজকাল 2 সেকেন্ড লাগে একটা মানুষের মেসেজ করতে, কিন্তু মানুষ আজকাল এতই ব্যস্ত হয়ে পড়ে এবং ব্যস্ততা দেখানোর চেষ্টা করে, 2 সেকেন্ডের একটা মেসেজ তারা সেন্ড করতে চায় না বা তাদের ইচ্ছা করে না। আমার মনে হয় যে পৃথিবীতে এমন একটা সম্পর্ক, যে সম্পর্কটাকে আমরা নিজে চুজ করি। কারণ আমরা প্রত্যেকটা সম্পর্কই বাই ডিফল্ট আমাদের জন্ম হতে পাই, সেটা আমাদের বাবা মা ভাই বোন যে কোনো সম্পর্ক, এবং বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজে চুজ করি। এবং সময় হোক পরিস্থিতি হোক, অনেক সময় কোনো না কোনো কারণে বন্ধুত্ব থাকে না। সেটা খুব লোকে বলতে পারে যে বন্ধুত্ব, মানুষ আসবে যাবে, এখন এটা খুব ক্যাজুয়াল ব্যাপার। মানুষ আসবে, বন্ধু মানে আমি যতটুকু উপলব্ধি করেছি, আমি এরকম দেখেছি যে বন্ধু আমরা সোকল যাদের বলি, তারা অ্যাকচুয়ালি আমাদের বন্ধুই নয়। বুঝতে পারি আমরা বেপথে যাচ্ছি বা ঠিকঠাক দিকে যাচ্ছি না, স্টিল দে আর পুশিং, অ্যান্ড আমরা ভাবছি যে না ওরা তো আমাদের বন্ধু, এটাই ঠিক। বাট বন্ধু তারা যারা মেরে বকে চাপকে বলবে, এই চল এদিকে সর, এটা ঠিক নয় তোর জন্য। ওকে, তুমি সেটা নিজেও জানো, তোমার গাট ফিলিং সেই কথাটাই বলছে, এবং সেই তোমার মেরে বকে সোজা করা, তোমাকে সোজা করা সেই বন্ধুটিও সেম কথা বলছে। তো হয়ে যায় এটা, এটা বোঝা যায় বয়স বাড়ার সাথে সাথে। মানে সবাইকে তুমি হয়তো নিজের বন্ধু ভাববে, কিন্তু আসলেই সবাই তোমার বন্ধু হবে না। এবং একটা ম্যাটার করে যে তোমার হ্যাপিনেসে কে হ্যাপি হচ্ছে, অ্যান্ড কে লোক দেখানো হ্যাপিনেস দেখাচ্ছে, কে লোক দেখানো খুশি দেখাচ্ছে, আর কে একদম হার্ট ফেল্ট তোমাকে উইশ করছে যে কোনো কিছুর জন্য। অ্যান্ড তুমি যখন খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছ, স্টিল দে আর সেইং দ্যাট তোর দ্বারাই হবে ভাই, তুই করে নিবি কিছু একটা। মানে স্পেশালি ফর মি, দে আর সিরিয়াসলি গড গিফটেড ফর মি। অ্যান্ড খুব কম সংখ্যক আছে আমার কাছে এরকম বেস্ট ফ্রেন্ড নেই, আমার কাছে এরকম ফ্রেন্ডসদের গ্রুপ নেই, তো বেরোই না, অনেকের সাথে দেখাই হয়নি। স্টিল তারা আমার বন্ধু, কিছুজনকে আমি অনলাইন মারফত পেয়েছি, এবং তারা খুব ভালো বন্ধু হয়ে গেছে। অনেকের সাথে হয়তো বছরে একবার দেখা হয়েছে। এরকমও মানুষ আছে আমার আর কি বন্ধুত্বের লিস্টে। তো তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই চাই। অ্যান্ড তারা আমাকে ফ্রেন্ডশিপ ডেতে উইশ করেছে, ফ্রেন্ডশিপ ডেটাকে স্পেশাল করেছে অনেকটা হলেও।